কলমাকান্দা থানার হিন্দু ধর্মের সবচেয়ে বড় শ্যামাকালী মন্দিরটা কিন্তু আমরা লেঙ্গুরা গ্রামে অবস্থিত। এটাই আজকে ঘুরা আপনারা দেখাইলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? এটা হলো লেঙ্গুরা বাজারের উত্তরের মোড়। এই জায়গাতে সবসময় মোটরসাইকেল আর অটো গুলো বয়ে থাকে, আশেপাশের এলাকার মানুষগুলো যাতায়াত করার লাগে। তো আমরা প্রথম গন্তব্য এই জায়গাতেই শুরু হইব। এই মোড় থেকে সোজা উত্তরে ফুলবাড়ি যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা ধইরা আমরা সোজা হাতি হাতি পায়ে পায়ে সামনের দিকে আগানো শুরু করে দিলাম। কিছু দূর যাওয়ার পরেই আপনারা হাতের ডান পাশে দিয়ে একটা মন্দির পাইবেন, যে মন্দিরটা পাহাড়ের উপরে একটা টিলার উপরে অবস্থিত। এটা একটা কামাখ্যা মন্দির, কিন্তু এই মন্দিরটা সেই মন্দির না যে মন্দিরে আমরা মূলত যাইতাছি। যেহেতু এই মন্দিরটা পাশ কাটায় যাওয়া লাগবো, কারণ এই মন্দিরের সামনে পড়ছে, এটাকে ভাবলাম এই মন্দিরটাও আপনারা একটু ঘুরায় ঘুরায় দেখা দেই। আমি যেদিন গেছিলাম সেদিন এই মন্দিরে একটা পূজার অনুষ্ঠান চলতেছিল। এটা লেগে তখন এই মন্দিরে অনেক মানুষ আছেন আর গেটও খোলা আছেন। আমরা মন্দিরের ভিতরে ঢুকায় ঘুরা ঘুরা দেখতেছিলাম। আর এন্দা আমার বান্ধবী ঋতু হাজং এর মন্দিরের ভিতরে ঢুকায় হের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের লগে দেখা হয়ে গেছে। পরে হেরা লাগে কিছুক্ষণ আলাপ টালাপ কইরা গল্প টল্প কইরা হের পরে আয়া পড়ছে এনো যেন পূজা দিয়া সবাই প্রার্থনা করতেছে। ঋতুও এনো কিছুক্ষণ প্রার্থনা করলো। ঋতুর প্রার্থনা করা শেষ হইলে ওহন আমরা আবার পাহাড়ের টিলার উপরে মন্দিরের যে জায়গাটা, এই জায়গাটা ঘুরে দেখার লাগা আমরা পাহাড়ের টিলার উপরে উড়া শুরু করে দিলাম। এই সিঁড়িটা বানাই দেওয়াতে পাহাড়ের মন্দিরের উপরে উড়াটা অনেক সহজ হইতাছে, কিন্তু ইন্দা আমি শাড়ির লেগে ঠিক মতো হাঁটতে পারতাছি না, কারণ আমার শাড়ি পরে অভ্যাস নাই। বান্ধবী ঋতু আমারে সাহায্য করতেছে, শাড়িটা গুছাই দিতেছে বারে বারে। বান্ধবী ঋতুর সাহায্যে কোন রকম শাড়িটা কাছায় কুছায় পাহাড়ের টিলার উপরে উঠে পড়লাম। উপরে উঠে আইরা আশেপাশের জায়গাটি দেখা শুরু করে দিলাম। টিলার উপরে এনে একটা বড় টিনে চালা ঘর আছে। এই ঘরটা সম্ভবত কীর্তনের ঘর, যেহেতু আমি সঠিক জানি না, এটা লাগে আমি আপনারা শিওর কইরা কয়ে দিতে পারলাম না। আপনারা যারা হিন্দু ধর্মের আছেন আপনারা একটু বুঝা লইবেন এটা কি এর ঘর। এই কামাখ্যা মন্দিরটা কিন্তু নদীর লগে, মন্দিরের বারাত দিয়াই কিন্তু গণেশ্বরী নদীটা গেছে। অনেকক্ষণ এই কামাখ্যা মন্দিরের উপরে ঘোরাঘুরি কইরা এরপরে আমরা আবার রওনা দিলাম কলমাকান্দা থানার হিন্দু ধর্মের সবচেয়ে বড় শ্যামাকালী মন্দিরের উদ্দেশ্যে। আমরা মেইন উদ্দেশ্য এখন কালাচান মোড়ের রাস্তা যায়। এরপর কালাচান মোড়ের তে সোজা যায় বেলতলি। এই যে মোড়টা দেখতেছেন, এই মোড়টার নামই হইলো কালাচান মোড়। একটা হইলো ফুলবাড়ির রাস্তা আর একটা হইলো বেলতলির রাস্তা। এই মোড়ের তে সোজা নদীর পার গেছে গেছে আমরা যাইম গা বেলতলির রাস্তা। আর যদি হাতের বাম পাশের রাস্তা দিয়ে যান তাইলে আপনারা যাবেন গা সোজা ফুলবাড়ি। তো আমরা ফুলবাড়ির রাস্তা দিয়ে না যাইয়া নদীর পাড়ে দিয়ে যে রাস্তা আছে এই রাস্তা ধইরা আমরা যাইতাছি বেলতলি গ্রাম। একটু সামনে দিয়ে যাইতেই আপনারা এই রকমের একটা রাস্তা পাইবেন। এই নয় আপনারা এলাকার যে কাউরে জিগালেই আপনারা শ্যামাকালী মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখাই দিব। আমি আপনারা আবারও এই জায়গার লোকেশনটা কয়ে দিতাছি। এটা হইলো আমরা নেত্রকোনা জেলা কলমাকান্দা থানার লেঙ্গুরা ইউনিয়নের বেলতলি গ্রাম। এই যে আমরা কইতে কইতে এখন মন্দিরের সামনে আয়া পড়ছি। মন্দির বানানোর কাজ কাম কিন্তু পুরোপুরি ভাবে এখনো শেষ হয়েছে না। মন্দির বানানোর অর্ধেকের বেশি কাম শেষ হয়ে গেছে গা, আর কম অর্ধেক কাম এখনো বাকি রয়েছে। এরপরেও কিন্তু এই মন্দিরটা দূরাত্বের রাস্তাতে দেখতে অনেক সুন্দর লাগে। মূলত মেইন রাস্তা থেকে এই মন্দিরটা দেখাই আমি এই মন্দিরের কাছে আইছি ঘুরে দেখার লাগা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার পিছনে যে মন্দিরটা দেখতেছেন, এই মন্দিরটার ব্যাপারে আপনারা এখন আমার বোন ঋতু হাজং আপনারা বিস্তারিত কইব। এই মন্দিরটা হচ্ছে সুচিত্রা হাজংয়ের নামে। এই মন্দিরের কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয় নাই। নেত্রকোনা কলমাকান্দা থানার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মন্দির। মানে এই মন্দির চালু হলে অনেক ভক্তের সমাগম এখানে হবে। আপনারা চাইলে আসতে পারেন, এই জায়গায় দেখতে পারেন। এটা হচ্ছে শ্যামাকালী মন্দির। এই দুইটা মন্দির দেখতে পাচ্ছি, এই দুই মন্দির কি এর কি? একটা হচ্ছে শ্যামাকালী মায়ের মন্দির আর আরেকটা হচ্ছে তার নামে সুচিত্রা হাজং নামে একটা জাদুঘর। এই মন্দিরটা আমরা যে দর্শক যারা আছে এরা যদি আইতে চায় তাহলে কিভাবে আইবো? এই জায়গাটা হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেঙ্গুরা ইউনিয়নে অবস্থিত। এই জায়গাটা হচ্ছে লেঙ্গুরা বাজার থেকে আসতে ফুলবাড়ি যাওয়ার রাস্তায় বেলতলি গ্রামে। তো আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন? আর সনাতন ধর্মের ভাই বোনরা যদি এই শ্যামাকালী মন্দিরটা প্রথম দেখে থাকুন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে যাবেন।